নিজের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার করুন। এমন লক্ষ্য নির্বাচন করুন যে লক্ষ্য আপনাকে রব থেকে দূরে সরিয়ে নেবে না। আর লক্ষ্য যখন নির্ধারণ করবেন, কারো কথার দিকে খেয়াল নয়, পরিবার, সমাজ, কোনো জীবন ব্যবস্থার দিকে পরোয়া নয়, নিজের শক্তি, সামর্থ্য, সম্ভাবনার দিকেও নয়, বরং নিজের লক্ষ্য ঠিক করবেন রবের মহান শক্তি ও সম্ভাবনার দিকে। কারণ আপনার লক্ষ্য আপনি যতই ঠিক করেন, রব যদি আপনাকে সাহায্য না করেন, আপনার কাজে সহায়তা না করেন, তাহলে আপনি কখনোই লক্ষ্য পূরণ করতে পারবেন না। এজন্য নিজের দুর্বলতা, শক্তি, এক কথায় SWOT অ্যানালাইসিস করা, যে আমার দুর্বলতা কোথায়, শক্তি কোথায়, আমার চ্যালেঞ্জ কি, আমি কি টার্গেট নিচ্ছি, এগুলো যাচাই বাছাই করার পরে রবের দিকে খেয়াল রেখে এগিয়ে যাওয়া। সুতরাং নিজের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার করুন, রবের সাথে সম্পর্কে জোর দিন, নীরবতা ও নীরব থাকার অভ্যাস গড়ে তুলুন। কারণ এটি এমন একটি শক্তি, যে শক্তির ব্যবহার আমাদের হারিয়ে গিয়েছে। কারণ যে নিয়ন্ত্রিত হয় সে কখনো নীরব থাকতে পারে না, কিন্তু যে নিয়ন্ত্রক হয় তাকে নীরব হতে হয়, নীরবতায় যেতে হয়। সুতরাং নীরবতা ও নীরব থাকার অভ্যাস গড়ে তুলুন, নিজের সাথে কথা বলুন, নিজের কাজকে ভালোবাসুন। আপনি যদি আপনার কাজ ভালো না বাসেন, পছন্দ না করেন, তাহলে কখন এটা ভাববেন না যে আমার কাজের কেউ মূল্যায়ন করে না, কেউ গুরুত্ব দেয় না। সুতরাং নিজে যে কাজটি করছেন অবশ্যই আপনাকে ভালো লাগতে হবে। হতে পারে আপনার কাজ ছোট, হতে পারে আপনার কাজের মূল্য কম, কিন্তু আপনার কাছে এটার মূল্য সবসময় দামি থাকতে হবে। নিজেকে পুরস্কৃত করুন। আপনার কাজের পুরস্কার, আপনার বিনিময় অন্য কেউ দিবে, অন্যের আশায় থাকতে হবে। এর চেয়ে ভালো যে নিজের কাজের জন্য, নিজের প্রতিদানের জন্য, নিজের বিনিময়ের জন্য নিজেকে পুরস্কৃত করা। আর কখনো যদি ভুল হয়ে যায়, কোনো পদস্খলন হয়, অকপটে স্বীকার করে নেওয়া। যদি অন্যের হক হয় তার কাছে ক্ষমা চাওয়া, চূড়ান্ত চেষ্টা করা, রবের কাছে তওবা করা এবং নিজের ভুল স্বীকার করে নেওয়া। কখনো নিজের ভুলের জন্য সারা জীবন নিজেকে দায়ী করা, হতাশা ও আফসোস না করা, বরং উচিত হচ্ছে নিজের ভুলকে ক্ষমা করে অতীতকে ভুলে গিয়ে রবের পানে চেয়ে, রবের সাহায্য নিয়ে এগিয়ে যাওয়া। কারণ আপনি যদি আপনাকে ক্ষমা না করেন, হয়তো কখন এমন পরিস্থিতি আসবে যে আপনাকে কেউ ক্ষমা করবে না। কিন্তু আপনার নিজেকে, আপনার বদ অভ্যাস, নিজের পাপ, রবের কাছে তওবা করার পরে নিজেকে ক্ষমা করে দিয়ে এগিয়ে যাওয়া, কখনো পিছনে ফিরে না তাকানো। নিজের লক্ষ্য কাউকে স্পষ্ট না বলা, কারণ প্রথম যাকে আপনার লক্ষ্য বলবেন সে এবং আপনার প্রবৃত্তি আপনাকে লক্ষ্যচ্যুত করবে। এটা মনে রাখুন যে ততটুকু আপনি আপনার লক্ষ্য সম্পর্কে বলবেন, যতটুকু না বললেই নয়। কারণ আপনার লক্ষ্য ও স্বপ্ন আপনি যেমন দেখেন, আপনি যেমন ভালোবাসেন, অন্য কেউ আপনার স্বপ্ন ও লক্ষ্য এভাবে এতটা কাছে নিয়ে দেখে না, ভালোবাসে না। কখন এটা কল্পনা করবেন না যে আপনার লক্ষ্য অন্যকে বললে হয়তো
সে আপনাকে উপকার করবে, বরং অধিকাংশ মানুষের লক্ষ্যচ্যুত হওয়া এর প্রথম কারণ হচ্ছে যাকে বলা হয় সে হয়তো তাকে হীনমন্য করে ফেলে, তাকে হতাশ করে। সুতরাং রবের সাহায্য নিয়ে চলুন, নতুবা পথ চলা ভীষণ কঠিন। আর এর সাথে নীরবে ধ্যান করুন, কথা বলুন, দোয়া ও প্রার্থনা ভালোবাসতে শিখুন। এটা এত বড় একটি পাওয়ারফুল রিমাইন্ডার, এত বড় শক্তি, যেটা কাফের, মুশরিক, কোনো পশ্চিমা পরাশক্তিরাও অস্বীকার করতে পারে না। আমরা যেমন রবের সাহায্য নিয়ে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, নিজের জীবনে চলতে ফিরতে পারি, ঠিক তেমনিভাবেও তারা তাদের মিথ্যে প্রভু, শয়তান, এদের কাছে প্রার্থনা করে, এদের সাহায্য নিয়ে চলার চেষ্টা করে। সুতরাং দোয়া ও প্রার্থনা এক কঠিন জিনিস, যেটা আপনার তাকদীর, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। কারণ এই দোয়া ও প্রার্থনা এমন একটি জিনিস, অধিকাংশ মানুষ যে ব্যাপারে গাফেল। তারা নিজের শক্তি, নিজের প্রতিভা, নিজের দক্ষতা, এগুলোকে দোয়া ও প্রার্থনার থেকে বড় মনে করে, যার কারণে দেখা যায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা দোয়া ও প্রার্থনা এটা অনেক গুরুত্বহীন মনে করে। যাই হোক, নিজের স্বপ্ন ও লক্ষ্য ঠিক করার পর কখনো কোনো দিন কারো কথা বা বাধা বিপত্তিতে থামবেন না, থেমে যাবেন না। নিজের শক্তি ও সামর্থ্যের দিকে তো তাকাবেনই না, বরং মহান আল্লাহর অপার শক্তি ও সম্ভাবনার কথা চিন্তা করবেন। এটা এই জন্যই বলছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, যে আমি আমার বান্দার সাথে তেমনই আচরণ করি যেমন ধারণা বান্দা আমার ব্যাপারে করে। তো আল্লাহ তাআলার ব্যাপারে আপনি যেমন ধারণা করবেন, আল্লাহ আপনার সাথে তেমনই আচরণ করবেন। আপনি যদি মনে করেন যে আল্লাহ ছাড়া কেউ আমাকে ক্ষতি করতে পারবে না, কেউ আমাকে উপকার করতে পারবে না, দেখবেন যে পরিবেশ, সমাজ, সব কিছু এভাবেই অটোমেটিক হয়ে যাচ্ছে যে আল্লাহ ছাড়া আপনাকে কেউ ক্ষতি করতে পারছে না, আল্লাহ ছাড়া আপনাকে কেউ সাহায্য করছে না। সুতরাং নিজের লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট করুন। এই লক্ষ্য উদ্দেশ্যকে একটি পরিকল্পনায় নিয়ে যান, এটাকে বাস্তবায়নের জন্য ধারাবাহিক প্রস্তুতি নিন, কাজ করুন, আর আল্লাহর সাহায্য, দোয়া প্রতিদিন জারি রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের গন্তব্য ও লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুক। আর কথাগুলো যদি উপকার হয়, আপনার দোয়ায় আমাকে ভুলবেন না, ইনশাআল্লাহ।